নওগাঁর কয়েকটি সড়কে থামছে না ডাকাতির ঘটনা। সন্ধ্যা নামলেই ভয় আর আতঙ্ক নিয়ে গন্তব্যে যেতে হয় পথচারীদের। এমন অবস্থায় অভিযান আর টহল জোরদারের পুরনো আশ্বাস পুলিশের। নওগাঁ থেকে তৌহিদ ইসলামের রিপোর্ট। ঘন আমবাগানের মাছ দিয়ে পোরশা চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক সড়ক, যে সড়কের বাঁকে বাঁকে কেবলই ভয় আর আতঙ্ক। 17 ফেব্রুয়ারি পোরশা উপজেলার মধুপুর এলাকার দুটি আলাদা অংশে সড়কে গাছ ফেলে ঘটে ডাকাতির ঘটনা। এর ঠিক মাসখানেক আগে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটে একই সড়কের বেজোড়া এলাকায়। অভিযোগ, সন্ধ্যা নামলেই গাছ কেটে সড়ক অবরোধ করে দুর্বৃত্তরা। দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে লুট করা হয় মালামাল। সে বড় বড় চাপাটি বলেন, কাতা বলেন, রাইফেল, শটগান সব কিছু তাদের কাছে আছে। আর প্রতিনিয়ত সাধারণ মানুষ বিপদে পড়ছে। আমাদের তো টাকা পয়সা লিলে ব্যাটারি ট্যাটারি খুলে অনেকজনা লিও লিছে, এই জায়গার থেকে অনেক কিছু হয়, মানুষ নিরাপত্তা পায় না। এই রাস্তায় গাছ কেটে রাস্তা ব্লক করে গাড়ি অ্যাটাক করে। এসব ডাকাতির ঘটনায় আতঙ্কে স্থানীয়রা। সন্ধ্যা নামলেই যানবাহন শূন্য হয়ে পড়ে সড়ক। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা। যদি সন্ধ্যা 7টা-8টা হয় তাহলে এই রাস্তা দিয়ে যাওয়া যায় না, মানে রাস্তার গাছ কাটে ফেলে দিয়ে চোরেরা ডাকাতি মানে কাটিয়ে নেয়। কখন জানি কি হয়, মনের মধ্যে একটা ধুক্কা থেকে যায়। এই কারণেই বলতেছি যে আমাদের প্রশাসন তো আসে অনেক পরে। পরিস্থিতি মোকাবেলায় অভিযান আর টহল জোরদারের পুরনো আশ্বাস পুলিশের। তবে আইনজ্ঞরা বলছেন, দ্রুত জামিন আর সাক্ষী হাজির না হওয়ার কারণে ডাকাতির মামলায় শাস্তির নজির খুব কম। ফলে বন্ধ হচ্ছে না ডাকাতি। ছদ্মবেশ ধারণ করে আমরা ডাকাতদেরকে ইনস্ট্যান্টলি মোকাবেলা করা যায় কিনা আমরা সেই ধরনের প্রস্তুতি নিয়েছি, এবং ডাকাতদের যদি মুখোমুখি পুলিশ হয়, রাইট অফ প্রাইভেট ডিফেন্সের আওতায় পুলিশ ডাকাতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। ডাকাতির মামলায় কিন্তু বেশিরভাগই সাক্ষী পাওয়া যায় না, এটা হচ্ছে একটা বড় দুর্বলতা। বিচার হয়ে ডাকাতদের শাস্তি হওয়ার অংশটা অত্যন্ত কম, এটা খুব কম, খুবই কম। পুলিশের তথ্য অনুযায়ী গেল 1 বছরে জেলায় সড়কে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে 19টি, আর আসামি গ্রেপ্তার হয়েছে 81 জন। তৌহিদ ইসলাম, স্টার নিউজ, নওগাঁ।